শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই। পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ঘুম থেকে উঠে না আমি হাঁটতে গিয়েছিলাম, আর বাড়ি ফিরে এসে দোকানের সামনে আমি ঝাঁটা দিয়ে দিয়েছি রাস্তায়। আর এখন দেখো এগুলো কালকের কেচেছিলাম, জানো তো। তো এগুলো তারে আমি এখন মেলে দিয়ে আসবো, নাহলে তার আবার ফাঁকা রাখা যাবে না, সবাই মিলে ভর্তি করে দেবো। তো চলো তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো মেলে আসি। জামা কাপড়গুলো মেলে দিলাম। দেখো আকাশের অবস্থা, হঠাৎ করে সকালবেলা না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো যেহেতু জামা কাপড়গুলো আধা শুকনো হয়ে আছে, তো এর জন্য জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, জানো তো। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো দেখো তুললাম, এটা ডবল কাজ হলো। তো ফুচকার আটা মাখা আছে, তো ফুচকা ভাজা হবে। আর এইসব জামাকাপড়গুলো তো আগের দিন কেচেছিলাম, তোমরা সবাই দেখেছো আমার আগের ব্লগে। আর আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ, কেমন মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। তো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো তুলে নিয়ে এখন দেখো ফুচকার লেচিটা কাটতে বসে পড়েছি। তো এখন অল্প অল্প লেচিগুলো কাটা হচ্ছে, কারণ বেশি ফুচকা এখন ভাজা হচ্ছে না, যেহেতু 1 কিলো করে আটার ফুচকা ভাজা হচ্ছে। তো আমি একাই লেচিগুলো কাটছি, তোমাদের দাদাভাই ওইদিকে দোকানের দিকে আছে, তো কিছু খরিদ্দাররা আসছে, তাদেরকে মাল দিচ্ছে। চলো লেচিগুলো কেটে নিই। তো দেখো লেচিগুলো কাটার পর ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম, তো ভাজা হয়ে গিয়েছে। এখন সময় হচ্ছে 10টা। তো রাজশ্রী সোনা ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে ব্রাশটা করিয়ে দিয়ে খেতে বসে গিয়েছি, যেহেতু না কাল রাতে না খাওয়া দাওয়া হয়নি। তো ঝগড়াঝাটি তোমাদের দাদাভাই করেছিল, এর জন্য না খেয়ে শুয়ে পড়েছিলাম। আর দেখো ওই যে কাল রাতে যে রসবড়াগুলো বানিয়েছিলাম, সেই রসবড়াগুলো দেখো চেহারাটা কত সুন্দর ফুলে গিয়েছে না, একদম রসগোল্লার মতন। আর আমি না এইসব রসবড়া খেতে পছন্দ করি না, সবই তোমার দাদা ভাইয়ের জন্য করেছিলাম। আর এই যে রাজস্বী সোনা পরোটা আর সুজি খাচ্ছে, ওটা আমার দিদা এসেছিলো না, দিয়ে গিয়েছে। আজকের পূর্ণিমা না, ওদের বাড়িতে পূর্ণিমাটা তো এর জন্য ওরা ভাত খায় না। তো ওরা এই রুটি না পরোটা রুটি করেছিল, দুটোই মিলিয়ে। আর করেছিল সুজি, তো দিয়ে গিয়েছে রাজস্বী সোনাকে, সেটাই দিয়েছি, ও খাচ্ছে। তো কলাও দিয়ে গিয়েছিল, জানো তো, সেগুলো রেখে দিলাম। আর এখন দেখো ওই যে সবজিওয়ালারা এসেছিলো, সবজি নিয়ে, সব তো সবজি আছে আমার কাছে, তো টমেটোটা ছিল না, জানো তো। এনি না 1 কিলো করে 15 টাকা যেটা নিচ্ছি, তো 1 কিলো করে দাম 15 টাকা বলছিল, কিন্তু আমি 1 কিলোর বেশি নিয়েছিলাম, ওই 20-30-20 টাকার মতো নিয়েছিলাম। আর নিয়েছিলাম 5 টাকার পেঁয়াজ কলি, মোট 25 টাকার বাজার করেছিলাম এনার কাছ থেকে। তো এনার কাছে না সমস্ত সবজির দাম বেশি, তো অন্যজন আসে ছাড়া তাদের কাছে একটু কম, তো এনার কাছ থেকে ভীষণ কমই নিই। তো সবজির দাম ভীষণ। তো দেখো ওই যে আমার পিসিমশাই বলছিল, আরে পূজা টমেটো কিনছিস? আমি বললাম হ্যাঁ কিনছি। তো পিসিমশাই গিয়েছিল ওদিকে, তো তাই একটু আমার সঙ্গে কথা বলে গেল। তো দেখো টমেটোটা ওজন করছে, তো টমেটোটা নিয়ে নিয়েছি। আর এখন দেখো একটু সবজি কেটেছি, তো রান্না করব। তো তেলের মধ্যে দেখো পেঁয়াজ ভাজছিলাম, আর এখন না 4-5টা মতো তো শুঁটকি মাছ ছিল। তো আগের দিন রান্না করেছিলাম বেশিটা, 4-5টা মতন ছিল, তো ভাবলাম আজকের একটু সবজি চচ্চড়ি রান্না করছি, সবজির মধ্যে দিয়ে দিলে ভালো লাগবে। আর পেঁয়াজ কলি নিয়েছি বলে তোমাদের দাদাভাই আমাকে বকছিল, কারণ ও খেতে চায় না। আর আমি না সব বেশি চচ্চড়ি খেতে পছন্দ করি না। তো এর জন্য দেখো আমি 5 টাকা পেঁয়াজ কলি দুটো কেটে দিলাম, আরও আছে। তো তেলের মধ্যে একটু পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে, তো পেঁয়াজ কলিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো শুকো মাছ আমরা বলে থাকি, আর অনেকে বলে থাকে শুঁটকি মাছ। তো দেখো ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে শুঁটকি মাছগুলো আমি দিয়ে একটু ভেজে নেবো। নিয়ে দেখো এই ফুলকপি, আলু, বেগুন দিয়ে কেটে রেখেছি, এইগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো চচ্চড়িটা কেন বানাচ্ছি জানো তো? আগের দিন না অনেক রান্না করেছিলাম, ভাত অনেকটা পরিমাণ আছে, তো সেই ভাতগুলোকে একটু গরম করে নেব আর একটু চচ্চড়ি করে নেব। তো তার জন্য ভাবলাম একটু সবজি যেহেতু আছে, এখনও আমার ঘরে ওলকপি আছে, তো কচুরমুখী আছে, সব এই সবগুলো আছে, জানো তো। কচুরমুখী বলতে ওই যে ছোলা কচু হয় না, ওইগুলো। তো ছোলা কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে
খুব ভালো লাগে জানো তো। তো আজকে রান্না করলাম, অনেক দিন হলো যেহেতু চিংড়ি মাছ আনা হয়নি, তো এর জন্য তেমন একটা না বাজার আর আমাদের বাড়িতে এখন হচ্ছে না, যেহেতু একটু সমস্যা চলছে এর জন্য। তো দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো কিভাবে আমি তরকারিটা বানাচ্ছি। আজকের পুরোটাই শেয়ার করছি কিভাবে আমি তরকারিটা বসাচ্ছি। তো প্রথমে একটু আদা রসুনের আজকের বাটাবাটি আর করলাম না, পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষে ফুলকপি আলু বেগুনটা দিয়ে তুলে ভালো করে কষাবো, না ভাজা ভাজা করে নেব। তারপর আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব। তো এভাবে কোনো দিন রান্না করিনি ফুলকপি দিয়ে শুটকি মাছ। তো আজকের মানে গোটা কত ছিল, তো দিয়ে দেখি কেমন লাগে, তো তার জন্য দিয়ে দিচ্ছি। তো একটু দেখো ভালো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, মশলা দিয়ে দেবো। তো এখানে দেখো আমি কয়েকটা আতপ চাল ভিজিয়ে রাখছি, তো সেই আতপ চালগুলো মানে সন্ধ্যাবেলা একটু সরু চাউলি বানাবো। আর এখানে দেখো ওই যে মশলা ভেজে নিয়েছি, তরকারি তোমার হয়ে গিয়েছে, ওর মধ্যে একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মানে লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়েছিলাম। তো তারপর আর তোমাদের সাথে শেয়ার করা হলো না কোনো একটা কাজে ব্যস্ত থাকার কারণে। তো এখানে দেখো স্কুল ছুটি, তো এর জন্য রাজশাসন স্কুলে যায়নি, মাসির কাছে। তো খেলা করছিল, এইমাত্র বাড়ি এলো। আমি দেখো ফুচকার মশলাগুলোকে ভেজে নিচ্ছি, তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো এর জন্য আমি ভেজে দিচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের আবার আমি মশলা ভাজলে পছন্দ হয় না, ও যেটা ভাজবে সেটাই ওর কাছে ভালো। আমাকে বারবার করে বাড়ি এসে বলছিল পুড়িয়ে ফেলিস না, যেন পুড়িয়ে ফেলিস না। তো আমি মানে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি, আর মশলাটা না গুঁড়ো করেও নিয়েছি। আর এখানে দেখো আমি না ভাতটা তোমাদের দাদাভাইকে দিয়েছি গরম, আমি না ভাত ভালো লাগছিল না খেতে বলে পান্তা করে নিয়েছি। আর রাজস্বী সোনাও পান্তা করে নিয়েছি, রাজস্বী সোনা খাচ্ছে ঝুরি ভাজা দিয়ে আর নুন দিয়ে, আমি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই যে ঝাল মটর। তো এটাতে পান্তা খেতে না আমার খুব ভালো লাগে, আগে খেতাম। তো চলো খাওয়া যাক। তো খাওয়া দাওয়া করে একটু মানে সমস্ত ফুচকার জোগাড় টোগাড় করে দিয়ে এখন দেখো এসে দোকান খুলছি। তো দোকান এখন 4:30 বেজে গিয়েছে, কলে গিয়েছিলাম জলও আনলাম। তো তোমাদের দাদাভাই দেখো এইমাত্র বেরিয়ে যাচ্ছে, তো ও আসবে কখন আমি জানি না, তো অনেকটা দূরে যাবে। তো তো অনেকটা দূর বলতে আধ ঘন্টা পথ ওখানে যায়। তো ওখানে মানে ফুচকা বিক্রি করতে আমাদের পাড়ায় হয়, যেতে যেতে 200-250 টাকা এরম বিক্রি হবে। তো দেখো তোমাদের দাদাভাই চলে গিয়েছে, আর এখন বাজে 9:30। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো ভাবলাম নারকেলটা আমিই ফাটাই। তো নারকেলটা ফাটাতে অবস্থা দেখো, তোমাদেরকে দেখাই, একদম নারকেলটা ভালো না। 40 টাকা দিয়ে কিনেছিলাম জানো তো। তো পিঠে খাওয়া হয়নি, তো ভেবেছিলাম একটু সরু চাকলি বানিয়ে মানে পাটিসাপটা বানিয়ে নেবো, দুধও নিয়েছিলাম জানো তো। তো ভাগ্যের কী পরিহাস, আমাদের ভাগ্যেই হলো না, তো কপালে হাত। তো কী করলাম, তো একটু ক্ষীর বানিয়ে নিয়েছি জানো তো, দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে আর রেখে দিয়েছি বানিয়ে। আর এখন দেখো এই যে গোলাটা গুলে নিয়েছি, এবার বানাবো। তো দেখা যাক মানে হয় কেমন হয়, তো কোনো দিন তো বানাইনি। এই দেখো ক্ষীর, তো কতটা পরিমাণে ক্ষীর হয়েছে দেখতে পাচ্ছ। তো তোমরা অনেকেই জানো কীভাবে ক্ষীর বানায় না বানায়। তো রাজস্বী সোনা না, ওকে মানে দুধ আর চকোস খাইয়ে দিয়েছি, ও এখনও জেগে আছে, ও এসব খেতে পছন্দ করে না। তো দেখো তোমাদের দাদাভাই বাড়ি এইমাত্র চলে এসছে, আর আমি দেখো দোরটা খুলে তোমাদের দাদাভাই ঘরে এসছে। এবার হাত পা ধোয়ার পরে তো আমরা সবাই এবার খাওয়া দাওয়া করব। আর জানো তো পাটিসাপটা পিঠেগুলো হয়নি, তো কী কারণে জানি না, তো কড়ার মধ্যে লেগে গিয়েছিল। তো কি করব, তো দেখতে পাচ্ছ অবস্থাটা কেমন। তো কিছু করার নেই, এভাবে বানিয়েছি। তো ভিডিওটা আজকে শেষ করছি, ভালো যদি লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।